হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আইপিএল এবং মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আইপিএল নিয়ে কাল থেকে একটা রুমার্স উঠেছিল যে সূর্যকুমার যাদবকে নাকি কেকেআর চাইছে, মানে কেকেআর নাকি একটা অফার করেছে সূর্যকুমার যাদবকে, যে তারা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন হিসেবে কেকেআরে চায় এবং তার বদলে মুম্বাইকে তারা শ্রেয়াস আয়ারকে দিয়ে দিতে চায়। তো একটা নাকি ট্রেড হওয়ার নাকি এরকম একটা রিউমার্স উঠে এসেছে, বাট এটা কতটা সত্যি আমরা কেউ জানি না, কারণ এটা একটা জার্নালিস্টের মাধ্যমে এই খবরটা আর কি ছড়ানো হয়েছিল যে সূর্যকুমার যাদবকে নাকি কেকেআর চায়। এবার হয়তো নিশ্চয়ই চাইছে, হয়তো কেকেআর সূর্যকুমার যাদবকে ধরে নিলাম চাইছে তাকে ক্যাপ্টেন করবে, কিন্তু সমর্থকরা কি এটা মেনে নেবে? কারণ অলরেডি আমাদেরকে এই বছর শ্রেয়াস আয়ার আমাদেরকে আইপিএল কাপ দিল এত বছর পর। তো সেই আইপিএল উইনার ক্যাপ্টেনকে আমরা ছেড়ে দেবো? হতে পারে তার হয়তো ব্যাট হাতে এই মুহূর্তে সেরকম ভালো ফর্ম নেই। সূর্যকুমার যাদবের অবশ্যই ভালো ফর্মে আছে, টি-20-র সেরা ব্যাটসম্যান বলে কথা ইন্টারন্যাশনালে। কিন্তু যদি আসে, আমি চাইবো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসুক, কিন্তু শ্রেয়াস আয়ারের যদি ক্যাপ্টেন্সিটা তুলে নেওয়া হয়, এটা আমার মনে হয় শ্রেয়াস আয়ারের জন্য খুবই খারাপ হবে এবং সমর্থকদের মনে কষ্টও হবে। বাট সূর্যকুমার যাদব আসলেও আমাদের খুব মজা হবে যে সূর্যকুমার যাদব আছে। তার থেকেও বড় কথা, কেকেআরও এটা চাইছে যে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করার পিছনে তার কারণ হলো, এতে কি হবে, সূর্যকুমার যাদব তো ভারতের ক্যাপ্টেন টি-20-তে। তো টিমের একটা ভ্যালু বেশ বেড়ে যাবে, টিমটার যে মানে দেখাবে যে কেকেআরে ভারতের ক্যাপ্টেন আছে। তো এইসব মিলিয়ে হয়তো বিভিন্ন রকম কথা ভেবেই হয়তো স্কাইকে তারা ক্যাপ্টেন করার জন্য হয়তো আনতে চাইছে। বাট এটা সত্যি একটা গুজব। এই মুহূর্তে এই গুজবে কান দিয়ে লাভ নেই। যা হবে আইপিএল অকশনের আগে, তখন ট্রেড হলে তখনই সব বোঝা যাবে। বাট এই মুহূর্তে বলতে পারি শ্রেয়াস আয়ার কিন্তু কেকেআরের সাথেই আছে। এরপর যেটা কথা হবে ট্রান্সফার আপডেট নিয়ে। তো মোহনবাগানে একটা কিন্তু কোনো ডোমেস্টিক প্লেয়ার আসবেই, খুব শীঘ্রই কিন্তু আসবে, কারণ মোহনবাগানের জন্য কিন্তু 31শে আগস্ট অবধি ট্রান্সফার উইন্ডো খোলা আছে। তো খুব শীঘ্রই মোহনবাগানে কিন্তু একজন ডোমেস্টিক ডিফেন্ডার আসবে। তো সেটা কে আসবে? কারণ আমরা বহুদিন ধরেই প্রীতম কোটালের নামটা নিয়ে আলোচনা করেছিলাম ডোমেস্টিকের প্লেয়ারের মধ্যে। বাট আমার মনে হয় না এই মুহূর্তে আর প্রীতম কোটালের দিকে যাবে কিনা জানি না, বাট চেষ্টা তো চালাচ্ছেই। তো অ্যালেক্স সাজি প্লেয়ারটার কিন্তু নামটা কিন্তু আসছে বারবার, কিন্তু এই অ্যালেক্স সাজির আশাটা কিন্তু ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির টিমের ওপর। অলরেডি হায়দ্রাবাদ এফসির অবস্থা যা ছিল ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে, তো তাই জন্য তারা কিন্তু ডুরান্ড কাপ থেকে নিজেদের নাম তুলে নিয়ে সেটা। তো হায়দ্রাবাদ এফসি আইএসএল খেলবে কি না সেটা কিন্তু হয়তো এই 31শে আগস্টের মধ্যেই কিন্তু কনফার্ম হয়ে যাবে, কারণ হায়দ্রাবাদ এফসির একটা নতুন ইনভেস্টরের সাথে যোগাযোগ হয়েছে। তো সেই নতুন ইনভেস্টর কিন্তু চাইলে হায়দ্রাবাদ এফসির জন্য কিছু আবার টাকা পয়সা ইনভেস্ট করতে পারে, কিন্তু সেটা দেখতে হবে যে শেষ পর্যন্ত ডিসিশন কতটা নেয়। তো যদি হায়দ্রাবাদ এফসি এবছর আইএসএল খেলে তাহলে কিন্তু তারা অ্যালেক্স সাজিকে ছাড়বে না। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অ্যালেক্স সাজিকে নাও পেতে পারে, কিন্তু যদি হায়দ্রাবাদের অবস্থা খারাপ হয় বা হায়দ্রাবাদ এফসি যদি টিমটা যদি না খেলে, তাহলে তো অ্যালেক্স সাজিকে ছেড়ে দেবে বা অ্যালেক্স সাজি নিজেই চলে আসবে অন্য কোনো দলে ভালো খেলার জন্য। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু হায়দ্রাবাদ এফসিকে হয়তো কিছু ট্রান্সফার ফিস দিয়ে অ্যালেক্স সাজিকে কিন্তু দলে নিয়ে নিতে পারে। তো হতে পারে অ্যালেক্স সাজি আর প্রীতম কোটালের মধ্যে কেউ একজন হয়তো আসতে পারে। আর প্রীতম কোটালকে পেতে গেলেও কেরালা ব্লাস্টার্স কিছু কন্ডিশন দিয়েছিল, যেমন তারা তো প্রথমে দীপক টাংরিকে চেয়েছিল, কিন্তু মোহনবাগান রিজেক্ট করে দিয়েছিল। তারপরে সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশী এদেরকেও চেয়েছিল। এখন সুমিত রাঠিকে তো দেবে না, এবার অভিষেক সূর্যবংশী এই মুহূর্তে মলিনার সবচেয়ে ভালো প্লেয়ার হয়ে উঠেছে। তো এমনকি মলিনারও সবচেয়ে পছন্দ মিডফিল্ডার হিসেবে অভিষেক সূর্যবংশীকে। তো আমার তো মনে হয় না মলিনা অভিষেক সূর্যবংশীকে দিয়ে প্রীতম কোটালকে আনবে। তো দেখা যাক। বাট খুব শীঘ্রই হয়তো 31 আগস্টের মধ্যে একটা না একটা ডোমেস্টিক ফুটবলার চলে আসছে ডিফেন্ডার। তো এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।